আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ফাংশনস নিয়ে আলোচনা করব। ফাংশন কিওয়ার্ডটার সাথে আমরা অনেক আগে থেকে কিন্তু পরিচিত। আমরা প্রায় শুরুর ভিডিও থেকে ফাংশন ইউজ করে এসেছি, যে ফাংশনগুলোকে আমরা বলেছিলাম যেটা বিল্ড ইন ফাংশন, এবং আমরা এটাও বলেছিলাম যে আমরা চাইলেই এক্সটার্নাল ফাংশন ইউজ করতে পারি অথবা আমরা নিজেরাও ফাংশনকে তৈরি করে ব্যবহার করতে পারি। বাট কিভাবে আমরা নিজেরা ফাংশন তৈরি করতে পারি এবং আমাদের তৈরিকৃত ফাংশন কিভাবে ব্যবহার করতে পারি, এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা পূর্বে কথা বলি নাই। তাই আজকের এই ভিডিওতে আমরা ডেডিকেটেডভাবে ফাংশন কিভাবে তৈরি করতে পারি এবং আমাদের তৈরিকৃত ফাংশন কিভাবে ইউজ করতে পারি, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো সবার শুরুতে চলুন আমরা আলোচনা করি ফাংশন এই জিনিসটা কি এবং এটা কত প্রকার হয়ে থাকে। সো এইটার জন্য আমি একটু গুগল মামাকে গিয়ে সার্চ দেব পাইথন ফাংশন টাইপ, এবং আমি যদি এখানে গিয়ে একটু স্ক্রল ডাউন করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন আমাদের পাইথনের ভেতরে 4 ধরনের ফাংশন অ্যাভেলেবল আছে, যেমন বিল্ড ইন ফাংশন, রিকারশন ফাংশন, লামডা ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন। তো আমাদের এই ভিডিওতে আমরা ইউজার ডিফাইন করা ফাংশন দেখব, অর্থাৎ আমরা নিজেরা ফাংশন তৈরি করে সেই ফাংশনটাকে ব্যবহার করব। সো এই কথাটা কিন্তু আমরা আগেও বলেছি। তখন আমাদের মাইন্ডের ভেতরে একটা কোয়েশ্চেন হতে পারে, ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কী, রাইট? তো ফাংশন বলতেই আমরা কিন্তু কাজ করাকে বুঝি, রাইট? একটা সক্রিয় কোনো একটা কাজ হবে। সো এইটাই এক্স্যাক্টলি আমাদের পাইথনের ভেতরে এটাই ফাংশন বলতে এই মিনিংটাই বোঝায়। আমরা কোনো একটা কাজকে বারবার না করে একবার করে রেখে বারবার এটার সুবিধা ভোগ করতে পারবো। তো আমাদের ফাংশন সম্পর্কে আরও ডিটেলসে বোঝানোর জন্য আমি সরাসরি কোড এডিটরে চলে যাব এবং এই জায়গাতে গিয়ে সিম্পল একটা কোড করব, যেমন sum1 ইজ ইকুয়াল 20 এবং sum2 ইজ ইকুয়াল 40। সো এইটাকে আমরা চাই এখন sum3 এর ভিতরে রাখতে, এবং এই জায়গাতে গিয়ে আমি sum1 প্লাস sum2কে যোগ করব, দ্যাটস ইট, sum2। ওকে, এখন এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমাদের আউটপুট হিসেবে কি দিবে? আমাদের অবভিয়াসলি দিবে 60, রাইট? কারণ 40 এবং 20 যোগ করলে 60 হয়। বাট এই সেম জিনিসটা আমরা চাচ্ছি এখন আমরা বিয়োগ করব। সো বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে? এই জায়গাতে আবার নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, sum4 দেন sum5। এই জায়গাতে যদি আমরা বিয়োগ করতে চাই সেম সংখ্যা, যদি করতে চাই সেম সংখ্যা, যদি না করতে চাই তাহলেও সমস্যা নাই, আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারবো। সে 60 অ্যান্ড 40 দিলাম। সো এখন আমরা বিয়োগ সাইন দিব, অ্যান্ড এই জায়গাতে আমরা সে 7কে কল করব এবং এই জায়গাতে গিয়ে কল করব। সো একবার আমাদের উপরে দেখবেন যোগ হবে, একবার বিয়োগ হবে। সো এইভাবে আমরা যতবার যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাব ঠিক ততবার আমাদেরকে এই জিনিসটা পরিবর্তন করতে হবে না, নতুন নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, আমাদের নতুন ভেরিয়েবলের ভেতরে নতুন ডেটা স্টোর করতে হচ্ছে, দেন আমাদের যোগ করব না বিয়োগ করব এটা বলে দিতে হচ্ছে, দেন এগেইন আমাদের প্রিন্ট করতে হচ্ছে। সো এই কোডগুলোকে আমরা চাইলেই ফাংশন ইউজ করে আমাদের এই সকল কোডগুলোকে কমায় আনতে পারবো। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি আমাদের যে ফাংশন আছে, ফাংশনের মেইন কাজ হচ্ছে আমাদের কোডকে কমায় আনা, অর্থাৎ একটা প্রোগ্রাম বা একটা ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই সকল কাজ কীভাবে স্মুথলি করতে পারি, এই জিনিসটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। সো আশা করি ফাংশন সম্পর্কে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো এখন আমরা ফাংশন ক্রিয়েট করব, কিন্তু ফাংশনের স্ট্রাকচারটা কি এটা কিন্তু আমরা জানি না। সো এইটার জন্য এগেইন আমরা আমাদের ডকুমেন্টেশনে যাব, দেন এই জায়গাতে দেখব যে এক্সাম্পলে দেওয়া আছে পাইথনে আমাদের ফাংশন ডিক্লেয়ার করতে হলে অবশ্যই এই ডিপ নামে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা ডিফাইন করতে হবে, অ্যান্ড দেন আমাদের ফাংশনের একটা নাম দিতে হবে এবং ফাংশনের নামের পাশে আমাদের এই প্যারেনথেসিস এই সিম্বলটা দিতে হবে, এবং এইটার পরে আমাদের ক্লোন সাইন দেওয়ার পরে আমরা যেটাকে প্রিন্ট করব বা যা করতে চাই সেটাই করতে পারবো। বুঝতে পারলেন? সো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ফাংশন ক্রিয়েট করার মেইন স্ট্রাকচার বা সিনট্যাক্স। তো চলেন আমরা সরাসরি আমাদের কোড এডিটরে যাই, দেন ডেপ নামে কিওয়ার্ডটা ইউজ করি, কারণ আমরা জানি পাইথনে ফাংশন ক্রিয়েট করতে হলে অবশ্যই এই ডেপ নামে কিওয়ার্ডটা ইউজ করতে হয়। বাট আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসেন, লাইক জাভাস্ক্রিপ্ট থেকে যদি আসেন, তাহলে কিন্তু আমাদের সরাসরি ফাংশনের নামটা দিলেই ফাংশন ডিক্লেয়ার করা হয়ে যাইতো। বাট পাইথনে এসে অবশ্যই আপনাকে ডেপ নামে কিওয়ার্ড লিখতে হবে, দেন ফাংশনের নামটা দিতে হবে আপনার, অর্থাৎ কি নামে কল করার পরে আপনার ফাংশনের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসটা কাজ করবে এটা আপনাদেরকে বলে দিতে হবে। সো এই জায়গাতে আমরা ফাংশনের নাম দিচ্ছি হাবলু ফান, অ্যান্ড
এইটার পরে যেহেতু আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, এটা ফাংশন ডিক্লেয়ার করার জন্য অবশ্যই আমাদের প্যারেন্থিসিস এই সিম্বলটা ইউজ করতে হবে। অ্যান্ড দেন ক্লোন সাইন ইউজ করার পরে এই জায়গাতে আমাদেরকে বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কী করতে চাই। তো আমরা চাই আমাদের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের কোডগুলোকে কমায় আনা, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সেটা যেন একটা প্রোগ্রাম রান করার মাধ্যমে আমরা করতে পারি। বুঝতে পারলেন? সো এই জিনিসটা করার জন্য এই জায়গাতে আমি সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এইটা ইজ ইকুয়াল a প্লাস বি নামে দুইটা কিওয়ার্ড দিয়ে দিব। সো এখন a প্লাস বি এই কিওয়ার্ড দুইটা আমাদেরকে প্যারামিটার হিসেবে এই জায়গাতে পাস করতে হবে। এই জায়গাতে যদি আমরা প্যারামিটার হিসেবে পাস করি এবং আমরা যদি প্রিন্টে গিয়ে জাস্ট কী করতেছি, আপনি যদি এটা বুঝে না থাকেন তাহলে অডিট হওয়ার কিছু নয়, আপনি জাস্ট দেখেন সিনট্যাক্সটা দেখেন। সো a প্লাস বি দেওয়ার পরে আমি যদি প্রিন্টের ভিতরে এখন সাম দিয়ে দিই অ্যান্ড এখন যদি আমি কোডটা রান করি আমরা কোনো কিছু দেখতে পাবো না। বাট যখনই আমি হাবলু ফান নামে এই ফাংশনটাকে একটু নিচে এসে কল করব এবং যখন আমরা হাবলু ফান নামে যে ফাংশনটা আছে কল করব এই ফাংশনটাকে, অবশ্যই এইটার নাম দেওয়ার পরে অবশ্যই আমাদের প্যারেন্থিসিস যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে এবং এইটার ভিতরে আমাদের আর্গুমেন্ট হিসেবে দুইটা জিনিস পাস করতে হবে, এক এর ভ্যালু, দুই বি এর ভ্যালু। সো এর ভ্যালু সে আমরা 20 দিচ্ছি অ্যান্ড বি এর ভ্যালু সে আমরা 50 দিচ্ছি। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন 70 অ্যান্সার দিচ্ছে। এগেইন আমি যদি এখন আরও একটা কোডকে রান করি সেই জায়গাতে 40 দিচ্ছি এবং এই জায়গাতে সে 80 দিচ্ছি। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আরও একটা রেজাল্ট দিচ্ছে। তো এইভাবে এখন আমরা যতবার খুশি ততবার কিন্তু যোগ করতে পারবো। দেখেন যতবার খুশি ততবার নতুন নতুন সংখ্যা দিয়ে যোগ করতে পারবো। সো এই জায়গায় 10 দিতে পারবো, এই জায়গায় সে 9 দিতে পারবো, এই জায়গায় সে আমি 110 দিতে পারবো, বা এই জায়গায় 400 দিতে পারবো, 200 দিতে পারবো, যেটা খুশি আমরা সেটা দিতে পারবো। এবং আমি যদি প্রত্যেকবার রান করি দেখতে পাবেন প্রতিটা বার আমাদের যোগ করে নতুন নতুন ভ্যালু রিটার্ন করবে, কারণ এই জায়গাতে দেখেন আমরা কোনো স্ট্যাটিক ভ্যালু দেই নাই। এখন কিভাবে এই ফাংশনটা কাজ করতেছে, কিভাবে এই প্রসেসটা হচ্ছে, এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো। বাট এইটা বোঝানোর আগে আপনি কি একটা জিনিস রিলেট করতে পেরেছেন যে আমাদের বারবার কিন্তু আর যোগ করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না, আমাদের আগের যে ভেরিয়েবলটা ছিল, আমাদের আগের যে ভ্যালুটা ছিল সেটাও থাকতেছে। এই যে এই জায়গায় আমরা যখন সাম 1 নামে একটা সে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 10 এবং সাম 2 নামে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 20 অ্যান্ড এটার পরে প্রিন্ট করলাম সে সাম 1 প্লাস সাম 2, এইভাবে যদি আমি রান করি তাহলে একটা রেজাল্ট দেবে আমাদের দেখেন 30। সো এইভাবে আমি যদি আবার এগেইন নতুন একটা ভ্যালু দিতে চাই এগেইন আমাদের এইভাবে লিখতে হবে। আমরা নতুন ভ্যালু দেওয়ার জন্য এগেইন আমাদের এই জায়গায় লিখতে হবে আলাদা করে, এগেইন এই জায়গাতে লিখতে হবে আলাদা করে, এগেইন আমাদের এই ভেরিয়েবলটার নাম পরিবর্তন করতে হবে, এটার নামও পরিবর্তন করতে হবে, এখানেও পরিবর্তন করতে হবে। সো অনেক পেইন না, এবং আমাদের অনেক মেমোরি লস হচ্ছে না, কত কোড লিখতে হচ্ছে না আমাদের। এই কোডগুলো কমিয়ে আনার জন্যই বেসিক্যালি আমাদের এই ফাংশনটা ক্রিয়েট হয়। এখন দেখেন শুধুমাত্র আমি যোগের জন্য একটা ফাংশন ক্রিয়েট করেছি, এখন আমরা যতগুলা সংখ্যা যতবার যোগ করতে চাইবো ততবার যোগ করতে পারবো। এখন অনেকেই বলতে পারেন এখন যদি আমি বিয়োগ করতে চাই তাহলে কি করব, তাহলে বিয়োগের জন্য আমাদের আর একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে, কারণ একটা ফাংশনের ভেতরে আমরা শুধুমাত্র একটার কাজই ইউজ করতে পারবো। আমরা চাইলে আলাদা কাজ করতে পারবো, যোগ বিয়োগ গুণভাগ সব কিছুই করতে পারবো, বাট স্পেসিফিকভাবে যদি আমরা করি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ইজিয়েস্ট হবে। যেমন আমি এখন বিয়োগের জন্য আলাদা একটা ফাংশন ক্রিয়েট করব। এখন যত টাইপের বিয়োগ আছে সব টাইপের বিয়োগ আমরা করতে পারবো। যখন আমরা এগেইন একটা প্রোগ্রামের ভিতরে দুইটা ফাংশন বিল্ড করব তখন আমাদের দুই নামে দিতে হবে, সেম নামে আমরা কখনোই দুইটা ফাংশন ক্রিয়েট করতে পারবো না। সো যেহেতু আমি এখন মাইনাস ফাংশন নিয়ে কাজ করব, এটার জন্য মাইনাস নামের কিওয়ার্ডটা লিখব এবং এই জায়গাতে আমি a প্লাস বি যে কোনো প্যারামিটার হিসেবে পাস করতে পারি। আপনি চাইলে এই জায়গাতে এক্স ওয়াইও দিতে পারেন। এই জায়গায় প্যারামিটার দেওয়া মানে আপনি মনে মনে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন। এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, ওয়াই হচ্ছে আরেকটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটার ভ্যালু আমরা এই যে নিচে গিয়ে দিচ্ছি। এই জায়গায় বলতেছি না প্যারামিটারের ভ্যালু বা আর্গুমেন্ট বলতেছি না, এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে মনে মনে বলা যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের ভ্যালু। আর এই যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি এই ভেরিয়েবলটাকে এই জায়গায় আমাদের অ্যাসাইন করে দিতে হবে। তাহলে এই জায়গাতে যোগ করা মানে এই জায়গায় নিচে যোগ করা হবে, ওই জায়গাতে বিয়োগ করা মানে এই জায়গাতে বিয়োগ করা হবে। সেই জায়গাতে আমি মাইনাস করে দেব। এখন এক্স এবং ওয়াইয়ের ভ্যালু আমরা মাইনাস নামে ফাংশনকে কল করার মাধ্যমে আমাদের আর্গুমেন্ট আকারে পাস করে দিতে পারবো। সো এখন আমাদের প্রোগ্রামের ভিতরে যত হাজারবার আমরা মাইনাস করতে চাই, যত হাজার সংখ্যা দিয়ে মাইনাস করতে চাই, শুধুমাত্র এই একটা ফাংশন কল করার মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতে পারবো। এখন এই যে বলতেছে এক্সের ভ্যালু
দেন কমা দিয়ে ওয়াইয়ের ভ্যালু দাও। সো এক্সের ভ্যালু আমি দিচ্ছি 50 এবং 50-এর সাথে আমি 40 বিয়োগ করতে চাই, সো এটাতে 40 দিয়ে দেবো। দ্যাটস ইট। এখন যদি আমি আমাদের প্রোগ্রামটা রান করি দেখতে পাবেন 50-এর সাথে 40 বিয়োগ করলে 10 আউটপুট করে। এই জিনিসগুলো যদি আপনার বুঝতে অসুবিধা হয় আগের কোডগুলোকে জাস্ট আপনি কমেন্ট করে দেন। এখন যদি আমি রান করি দেখতে পাবেন 10 দেখাচ্ছে। এখন সে মনে করেন আপনার একটা স্টোর আছে, সেই স্টোরে আপনার অনেক বড় একটা সংখ্যা মাইনাস করতে হবে, তখন কি করবেন? শুধুমাত্র এই মাইনাস নামে যে সাইনটা আছে, যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে কল করবেন। দেন আপনার কত সংখ্যাকে বিয়োগ করতে হবে এই জিনিসটা জাস্ট আপনাকে বলে দিতে হবে। সে আপনি 10 লাখ সংখ্যাকে বিয়োগ করবেন বা 1 লাখকে বিয়োগ করবেন 40,000 দিয়ে। সো এই জায়গাতে 1 লাখ লিখবো। দেন 1 লাখকে আমরা বিয়োগ করব, কত দিয়ে বিয়োগ করব? আমরা আছে 40,000, সো 40,000 লিখবো। এখন যদি আমি যাই আমাদের প্রোগ্রামে দেখতে পাবেন 60,000 আমাদের আউটপুট দিচ্ছে। সো আপনি ছোট থেকে বড়, আপনি যদি কোটি কোটি রেজাল্টের যোগ বিয়োগ করতে চান সেটাও কিন্তু আপনি এই জায়গাতে পারবেন। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনি কি করতে চান, বুঝতে পারলেন? এখন আপনি যদি গুণ করতে চান তাহলে গুণের জন্য আলাদাই একটা ফাংশন ক্রিয়েট করে নেবেন যেখানে শুধুমাত্র আপনি গুণ করবেন। মানে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিসের জন্য যদি আপনি 4টা ফাংশন ক্রিয়েট করে নেন, এই 4টা ফাংশন দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জিনিস করতে পারবেন। যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো এই রিলেটেড যত ম্যাথমেটিক্স আছে সব কিছু শুধুমাত্র এই 4টা ফাংশন ইউজ করার মাধ্যমে করতে পারবেন। সো এই জিনিসটা আমাদের অনেক সুবিধা না, আমাদের নতুন করে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না, নতুন করে কোড লিখতে হচ্ছে না, শুধুমাত্র আমাদের ফাংশনকে কল করতেছি এবং ফাংশনের ভিতরে আমাদের যে প্যারামিটারটা আছে প্যারামিটারের ভ্যালু হিসেবে আমরা যত দিতে চাই সেটা দিয়ে দিলে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যার সাথে যেটা করতে বলছি আমরা, যোগ করতে বললে যোগ করতেছে, বিয়োগ করতে বললে বিয়োগ করে দেখাচ্ছে আমাদের। সো এইভাবে মূলত আমাদের ফাংশনের ইউজেসটা হয়। সো আই হোপ ফাংশন সম্পর্কে আপনার আর তেমন কোনো কনফিউশন থাকবে না। বাট আমি আরও একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই, আপনি যখন ফাংশন ডিক্লেয়ার করবেন বা কোনো একটা জিনিস লিখবেন, ইফিলস লেখেন বা যেটাই লেখেন, আপনি যখন ক্লোন ইউজ করবেন, ক্লোন ইউজ করার পরে আপনি যে প্রোগ্রামটা লিখবেন এটাতে অবশ্যই স্পেস রাখবেন। এই স্পেসটা যদি না রাখেন তাহলে কিন্তু প্রোগ্রামটা রং হবে। দেখেন আমাদের লাল লাল একটা দাগ দিয়ে দিচ্ছে, এবং আমি যদি এটাকে রান করি দেখবেন আমাদের ইরোর দিচ্ছে, কারণ বলতেছে এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক। সো এই জিনিসটার জন্য অবশ্যই আমরা পাইথনে যখনই একটা প্রোগ্রামের ভেতরে কোনো একটা জিনিস লিখতে যাব তখন অবশ্যই সেই কোডটা আমাদের যেখানে শুরু হবে, অর্থাৎ ফাংশন লিখি বা আমরা ইফিলস লিখি, যেটাই লিখি আমাদের একটা ব্লক রাখতে হবে বা একটা স্পেস রাখতে হবে, বুঝতে পারলেন? এতটুকু স্পেস অটোমেটিক কিন্তু আমাদের এই ক্লোনটা দেওয়ার পরে দেখবেন অটোমেটিক দিয়ে দিচ্ছে, এখান থেকে শুরু করতে বলবে। তখন আপনি আবার ব্যাক স্পেস করে পেছনে যান না, পেছনে যদি চলেও যান তাহলে ট্যাব ক্লিক করে এই জায়গাতে এসে তখন প্রোগ্রাম শুরু করবেন, তা না হলে কিন্তু আমাদের প্রোগ্রামে ইরোর দেবে। সো ফাংশনের স্ট্রাকচারটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে এই জিনিসটা অনেকের মিস্টেক হয়, যার কারণে প্রোগ্রামটা রান করে না। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল রেখে যদি আপনি কোডটা করেন এবং এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয় তাহলে আই হোপ আপনার ফাংশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবং আরেকটা কনফিউশন আপনাদের হতে পারে, এটা হচ্ছে আমরা যে ফাংশনে যে প্যারামিটারটি ইউজ করলাম এই প্যারামিটারটা কি একদম প্রাইমারিলি দিতেই হবে, না দিলে কি হবে না? ব্যাপারটা এটা না, আপনি যদি নাও দেন তাহলেও কিন্তু এটা কাজ করবে। আপনি যদি প্যারামিটার হিসেবে এই জায়গাতে কিছু না দেন এবং এই জায়গাতে কিছু না দেন, এই জায়গাতে যদি সরাসরি আপনি লিখে দেন তাহলেও কিন্তু আপনার ফাংশনটা রান করবে। কিন্তু যখন আপনি কোনো প্যারামিটার দেবেন না তখন এই জায়গাতে কিন্তু আপনি পরবর্তীতে আর্গুমেন্ট হিসেবে কিছু পাস করতে পারবেন না, অর্থাৎ আর্গুমেন্টের ভিতরে এই যে এই মাইনাস যে সাইনটা আছে এটাকে কল করার মাধ্যমে আপনি বারবার বিয়োগ করতে পারবেন না, অর্থাৎ একটা প্রোগ্রামকে বারবার ইউজ করতে পারবেন না, কারণ এই জায়গাতে আপনি একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিচ্ছেন। এই স্ট্যাটিক ভ্যালুকে আপনি যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন করবেন ততক্ষণ পর্যন্ত আপনার চেঞ্জ হবে না। বাট যখন আপনি এই জায়গাতে প্যারামিটার হিসেবে এই জিনিসটা পাস করবেন এবং এই প্যারামিটারকে আপনি এই জায়গায় ভেরিয়েবল হিসেবে ডিফাইন করবেন, তখন আপনি এই জায়গায় আর্গুমেন্ট আকারে এই জিনিসটাকে পরিবর্তন করতে পারবেন। সো যখনই আপনি আর্গুমেন্ট আকারে এই জিনিসটাকে পরিবর্তন করতে পারবেন তখন আপনি বারবার এই ফাংশনটাকে রিইউজ করতে পারবেন, এবং আপনি চাইলে একটা বা দুইটা না, এই জায়গাতে আপনি 3, 4, 5, 10টা আপনি যত খুশি ততটা কিন্তু প্যারামিটার পাস করতে পারবেন। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার প্রোগ্রামের ভেতরে, বা আপনার প্রোগ্রাম কতটা বড় হবে, কত মানুষ ইউজ করবে, কতটা স্কেলেবল আপনি করতে চান এটার উপর ডিপেন্ড করবে। আর আরেকটা জিনিস, আপনি যখন ফাংশন ডিক্লেয়ার করবেন অবশ্যই আপনার ফাংশনের নামটা এই জায়গা থেকে কপি করে নিয়ে যাবেন, তা নাহলে ফাংশনের নাম ভুল হলে আমরা কিন্তু রেজাল্ট পাবো না। অ্যান্ড ফাংশনের নাম দেওয়ার পরে অবশ্যই আমাদের এই জায়গাতে একটা প্যারেন্থিসিস দিতে হবে, এবং প্যারেন্থিসিসের ভেতরে আমাদেরকে প্যারামিটারের যে জিনিসটা লিখছি এই প্যারামিটারের ভ্যালুটা দিতে হবে। ভ্যালু দেওয়ার সময় মাল্টিপল ভ্যালু হলে অবশ্যই আমাদেরকে কমা দিয়ে ইউজ করতে হবে।
সো আমাদের এই জায়গায় আর্গুমেন্ট আকারে প্রথম যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা প্যারামিটারে নেবে, দ্বিতীয় যে ভ্যালুটা দিব সেই ভ্যালু দ্বিতীয় প্যারামিটারে নেবে, তৃতীয় আমাদের যদি কোনো প্যারামিটার থাকে তাহলে তৃতীয় প্যারামিটারটা আমাদের তৃতীয় আর্গুমেন্টের ভ্যালুটা নেবে। সো দেখেন 20 এবং এই জায়গাতে 30 এবং এই জায়গাতে সিকে ডিক্লেয়ার করি, তাহলে দেখতে পাবেন একে নেবে 10, বিকে নেবে 20, সিকে নেবে 30, টোটাল মিলে হয় আমাদের 60। সো এইভাবে মূলত আপনি ফাংশন ডিক্লেয়ার করতে পারবেন এবং ফাংশনের কোডগুলোকে বারবার আপনি রিইউজ করতে পারবেন। যেমন যত খুশি ততবার আপনি ফাংশনকে একটা প্রোগ্রামের ভেতরে কল করে আপনি এটা কত সংখ্যা দিয়ে বিয়োগ করবেন বা কত সংখ্যা দিয়ে যোগ করবেন এটা ডিফাইন করে দিতে পারবেন। তো ফাংশন নিয়ে এটা হচ্ছে আমাদের একদমই বেসিক ক্লাস। অ্যাডভান্স জিনিস নিয়ে বা অ্যাডভান্স প্রজেক্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদের তো ফাংশন ইউজ করতেই হবে, তখন আমরা ডিটেলসে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে আপনাদের দেখাবো। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।